ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। দেশের কথা ভাবি নাই, স্বার্থ ছাড়া বুঝি নাই, আমায় রুখার সাধ্য আছে কার? টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ। স্যার আপনি যদি টাকা না দেন আর চেক যদি না দেন স্যার, ওই যে আপনার ভিডিও আছে না, ভিডিওর মধ্যে সুন্দর করে নিচে লেখা দিমু এর কাছে আমি ৬০,০০০ টাকা পাই, আর এই বাটপারের আমি ফাঁসি চাই। ২৪ বছরে তো কোনোদিন তোমার বাবাকে তোমার প্রয়োজন হলো না? তাহলে আজ কেন তোমার বাবাকে তোমার প্রয়োজন হচ্ছে? বাড়ি কাছে আর শ্রীনগর, সেথাই পড়িসি বসত করে এক ঘর, পড়িসি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে। ম্যাডাম রাত্রে খারাপ স্বপ্ন দেখছে, তাই সদকা দিব। ম্যাডাম আছে না বাড়িতে? স্যার তো নাই, ম্যাডাম তো আছে। তোমারে কইলাম না ভিতরে যাওয়া নিষেধ, ম্যাডাম বাসায় নাই, যাও। আরে যাও তো, দেখান গে। আরে যাও, যাইতেছি তুই, আরে যাও তো। কি হলো, তুমি এখনো রেডি হও নাই? আরে তোমার তো রেডি হতে সময় লাগবে, আমি ভাবলাম তুমি রেডি হওয়ার পর আমি রেডি হব। ফুল কিসে? আজকে তো ফুলের কোনো কাজ নেই। তোমার জন্য। আরে মজা করো না তো, তুমি অনেক প্রেশারে আছে। ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। আমি বাদ দিয়ে তাড়াতাড়ি যাও, রেডি হও। ফুলটা ধরো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, হয়তো নিজের থেকে অনেক বেশি। আমি প্রকাশ করতে পারছি না। ম্যাক, আমরা যে কাজে নিয়োজিত, হয়তো নিয়তি আমাদেরকে এই কাজগুলো করতে বাধ্য করছে। জানি না কতদিন এভাবে এই কাজগুলো করে যেতে হবে, কিন্তু এর বাইরেও একটা মানুষের জীবন থাকে, একটা নারীর জীবন, একটা সাজানো সংসার, স্বামী, সন্তান, সবকিছু স্বপ্ন একটা নারী দেখে। আমি সেই স্বপ্নটা তোমাকে নিয়ে দেখতে চাই। বিশ্বাস করো, তুমি যখনই আমাকে হ্যাঁ বলবে, আমি তখনই তোমাকে বিয়ে করতে রাজি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। বড় ভাই, আপনি এই জায়গায় মুখের মধ্যে কি লাগাইছেন? একটা কাজ কর না দিদি, ওই যে এক গ্লাস লেমন জুস, অরেঞ্জ জুস, স্ট্রবেরি জুস অথবা কোল্ড ড্রিঙ্কস বা কোল্ড ওয়াটার যদি একটু।
বড় ভাই আপনারে পুলিশ খুঁজতেছে। কে খুঁজছে? পুলিশ। ও মাই গড, পুলিশ এখানেও? হ্যাঁ, পুলিশ কালকে রাত্রে আমাদের সবাই জেরা করছে আর বলছে আপনাকে না পাইলে আমাদেরকে ধরে নিয়ে যাবে। আরে কি আজব কথা, তোদেরকে কেন ধরে নিয়ে যাবে? অপরাধ কি তোরা করেছিস না আমি করেছি? আমার অপরাধ তোদেরকে ধরবে কেন? বড় ভাই সেটা পুলিশ বোঝে না। পুলিশ শুধু আমার বাসায় না, আত্মীয় স্বজন লতায় পাতায় যে যে জায়গায় ছিল প্রত্যেকের বাসায় গেছে এবং প্রত্যেকেরই একই কথা বলছে। বড় ভাই চুপ, একদম চুপ। ছি 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 বড় ভাই, এখন ছিছি ছিছি করছিস? হ্যাঁ বড় ভাই থামেন, আপনি ধমকও দিতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আপনার জন্য এখন এই সমাজে মুখ দেখাতে পারতেছি না। চুপ থাক, আমার জন্য সমাজে মুখ দেখাতে পারছিস না। এখন তোদের কাছে সমাজ সামাজিকতা এগুলি বড় হয়ে গেল। কি করিনি তোর না তোর জন্যে? তোর হাজবেন্ডকে বিদেশে পাঠিয়েছি, তোর চাকরি দিয়েছি, তোর ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়েছি, তাদের পড়াশোনার খরচ কোটি কোটি টাকা দিয়ে সম্পদ করে দিয়েছি, ব্যাংকে টাকা আছে সেটা তো আমার, আর এখন ছিছি করছে। এতদিন পরে বুঝতে পারছি যে আমার এত কিছু করা ভুল ছিল, ভুল। না বড় ভাই, আপনি এত জিনজা করছেন তা ভুল ছিল না। ভুল হয়েছে আপনি যে ফেসবুক ভিডিওটা দিচ্ছেন না, এইটা। ফেসবুক আপলোড দিয়ে ভুল করেছেন, ঠিকই বলেছি আমি। একটা কথাও বাড়িয়ে বলিনি, মিথ্যে বলিনি, বরঞ্চ এটা বলিনি যে আমি যা করেছি তোদের জন্য করেছি। আমার ভাই, আমার বোন, আমার মামা, খালা, চাচা, ফুপু, চাচাতো ভাই বোন, সবার জন্য আমি দুর্নীতির আশ্রয় নিয়েছি, দুর্নীতি করেছি তোদের জন্যে। সবকিছু খুঁজলে দেখা যাবে যে অ্যাকাউন্টে টাকাগুলো আমার। তোরা কোথায় আছিস রে? এখনো আসিস নাই? এইখানে বিশাল বড় গ্যাঞ্জাম লাগছে, তোকে আসতে বলছি, এখনো আসিস নাই? তাড়াতাড়ি আয়। পুলিশ আসছে মনে হয়, দয়া করে আপনি যেতে চলে যান। পুলিশ আসেনি, আমি আসার সময় শুনছিলাম ওদের কি জানি পারিবারিক একটা গন্ডগোল হয়েছে, সেই জন্য তারা পুলিশের সাথে গ্রামের বিষয় নিয়ে সলা পরামর্শ করছে। আমাকে ধরার জন্য তোর এখানে পুলিশ আসবে না। আপনি জানেন পুলিশ এই জায়গায় আসবে না। পুলিশ আপনাদের পাগলের মতো খুঁজে বেড়াইতেছে, যে জায়গায় পাইবে সেই জায়গা দিয়ে ধরে নিয়ে যাবে। আপনার নিয়ে ফেসবুকে যে সব জিনিস লেখা হইতেছে, তারপর পত্রিকায় আপনার ছবি ছাপা হয়েছে, আপনার নামে নোংরা নোংরা কথা লেখা হইতেছে। পুলিশ ধরতে আসবে না, আপনি চলে যান প্লিজ বড় ভাই, আপনি যেতে চলে যান। ঢেউয়ের দাদার ঢাকার বিভিন্ন লোকেশনে মোট 12টি বাড়ি ছিল। চব্বিশ বছর আগে ঢাকা ছেড়ে এসেছি। তারপর থেকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে গেছি। একবারের জন্য আমার কাছে মনে হয়নি যে ওর দাদার খোঁজ খবর নেওয়া দরকার, কিন্তু এখন তো মেয়ে বড় হয়েছে। একবার যখন মুখ ফুটে বলেছে সে দাদার মুখোমুখি হতে চায়, তখন তো ওকে ওর দাদার ঠিকানা দেওয়া দরকার। বিউটি, আমি বুঝতে পারছি না তুই কি সত্যি সত্যি আমাকে তোর বাড়ির ভিতরে ঢুকতে দিবি না? আমি এখানে বসে থাকবো এই রোদের মধ্যে? কি আজব! আরে কথার উত্তর দে। চল যাই, ভিতরে যাই, আমার ভালো লাগছে না। বড় ভাই কিছু মনে করবেন না, আমি আমার বাড়িতে এতদিন দিতে পারবো। বলে এখন আমি কোথায় যাবো? আজব তো, আমি কি করে বলবো আপনি এখন কোথায় যাবেন? আপনার তিনটা বউ আছে, তারপর আপনি আমারে জিজ্ঞেস করতেছেন যে আপনি কোথায় যাবেন। তিনটা বউ? ওই বউদের কথা তুই আমার সামনে উচ্চারণ করবি না, ওরা এক একটা। চারদিকের কেউ শুনলে 999 কল দেবে, পুলিশ এসে আপনার ধরে নিয়ে যাবে। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমি যাব না, এই বাড়িটা আমার। হ্যাঁ কি বললেন? হ্যাঁ
ঠিকই বলেছি। আমি এখনো পর্যন্ত তোকে লিখে দেইনি, এখনো এই বাড়িটা আমার নামে লেখা। আপনার যা মনে আসতেছে, মুখে আসতেছে, আপনি তাই বলতেছেন। মানুষরা ঠিক কথাই বলে যে আপনার মাথা খারাপ হয়েছে। আমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আপনার মাথা খারাপ হয়েছে। তুই বলছিস আমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ। এখন তো তাই মনে হবে। আজকে আজকে যা রান্না করেছিস, চাল ডাল ভাত মাছ মাংস সব তো আমার টাকায় কেনা। তারপর বড় ভাই, আপনি আমার খাওয়ার খোটা দিলেন। খাওয়ার খোটা দিইনি, মনে করে দিয়েছি সত্যটা। কেন গত সপ্তাহে যে তুই আমার বাড়িতে গেলি, তোর হাত খরচের টাকা নাই, তোর ভাবিকে, তোর ছোট ভাবিকে না জানিয়ে আমি তোকে 10 লাখ টাকা ক্যাশ দিয়েছি, দিইনি? আপনাকে কতবার কব যে একটু দয়া করে আস্তে কথা বলেন। এলাকার বকাটে পোলাপান কালকে এসে থ্রেট দিয়ে গেছে, কেউ যদি আপনার গলাটা শুনে না বড় ভাই, আইসা একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটাইবে। একটু বড় ভাই, কি যেন আসছে, দয়া করে পালান আপনি। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে যে নেই জানো না। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে যে নেই জানো না। আহ চাচা, এইভাবে এখানে দাঁড়িয়ে পাগলামি করছেন কেন? যান প্লিজ যান। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন। সিদ্দিক, এই সিদ্দিক, এই বাসার সামনে পাগল পাগল সরাও। কে পাগল? কে পাগল? পাগল তুই, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর নানা পাগল, তোর দাদা পাগল, তোর দাদার বাপ পাগল, তোর দাদার বাপ পাগল, সব করে ওই আমি পাগল খাবো, পাগল নেব, যাবো পাগলের দেশে, এই পাগলকে ঠেলে দেব সেই পাগলের কাছে। যার দণ্ডি পাগল, ও যার দণ্ডি পাগল। কি শুরু করছেন? জানতো এখানে পাগলামি করেন না। কেনা পাগল? তুই পাগল, তুই আমার পাগল বানাচ্ছি, তোর জন্য আমি পাগল হচ্ছি, তোর বদমাইশির জন্য পাগল হচ্ছি, তোর শয়তানের জন্য পাগল হচ্ছি, আমার পাগল কই? হ্যাঁ চুপ! ভাই, এটা কি অসভ্যতা করার জায়গা নাকি? যেখানে দেখো সে পাগলামি করে বেড়াচ্ছেন না, যান এখান থেকে। এই পাগলের বাচ্চা পাগল, তোমার সাহস হয় কোথা থেকে যে আপনি ওর গায়ে হাত দেন? একটা থাপ্পড় লাগা দিব। কি তুই আমার থাপ্পড় দিবি আর আমি বসে আঙ্গুল চটবো? তোর আমি তোর লাঠি আরে আরে আপনি পাগলামি করতেছেন কিসের জন্য বুঝলাম না। পাগলামি যাইছিস কি? পাগলামি কেমন শুরু করেছিস? কি শুনে না? এই কোথায় থাকো তুমি? তোমাকে খুঁজে পাওয়া যায় না। একটু বাথরুমে গেছিলাম। বাথরুমে যাওয়ার সময় পাও না না? বাসার সামনে পাগল আসছে। দেখ পাগলামি কিরম ভাবে করে। কি সমস্যা নাকি আপনার? চাচা, আমার আসলে ভুল হয়ে গেছে। মানে আমি বুঝতে পারিনি যে আপনি মানসিকভাবে অসুস্থ। তারপরে আবার আপনার গায়ে না বুঝে আমি হাত দিয়ে ফেলছি। আমার আর কখনো এরকম ভুল হবে না, আমার ক্ষমা। আরে কি শুরু করছেন আপনি? আপনার কাছে আমি সরি সরি বলছি কয়েকবার। এই সিদ্দিক, তুমি দাঁড়ায় আছো কেন? আমাকে সেভ করো তুমি। আরে আজব তো, ওনার কিছু বলো। স্যার, আপনার যে অবস্থা, আমি আবার কিছু করতে গেলে আমার উপর আক্রমণ করে কিনা? আরে তোমার উপর আক্রমণ করে করো, তা আমাকে সেভ করো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। ওনাকে সরাও, মুরুবকে সরাও। এই আপনি তো পারে যান। আপনি এমন করতেছেন কি জন্য? আপনার কাছে তো আমি সরি বলছি, আমার কখন এরকম ভুল হবে না। আপনার এক কাজ করি, আমি কিছু টাকা পয়সা দিই, আমার মাফ করে দেন, আমি বাড়ি চলে যাওয়ার কথা দিতেছি। এই কান ধরছে, জীবনে কোনো মুরুবির গায়ে হাত তুলুন না, আর পাগলামির কথা বলুন না। আমি পয়সা, হ্যাঁ টাকা পয়সা এই জায়গা থেকে সরলি একদম লাঠি থেরাপি দেবো। এই লাঠি থেরাপি, লাঠি থেরাপি, লাঠি। আচ্ছা, আপনাকে আমি কতবার সরি বলছি? একটা মানুষ অন্যায় করলে তো ক্ষমা করে দেয়। আপনি বুঝতেছেন? আমি যদি চাই তাহলে, আপনি যদি পাগল না হইতেন তাহলে এতগুলো পরিবেশ পরিস্থিতি কিন্তু অন্যরকম হইতো। ঠিক আছে, আপনি যা করতে চাচ্ছেন করেন,
আমার কিছু বলার নাই। খুশি তাই করুন তো, খুশি তাই করুন, করতেছি দাঁড়া, করতেছি। হ্যাঁ, কারবার ফিরিস, তাড়াতাড়ি চলে আসেন, ইমার্জেন্সি ইমার্জেন্সি, তাড়াতাড়ি। আমি বুঝলাম না, আপনার সাথে আমার দ্বন্দ্ব আছে, ঠিক আছে, আমরা দুজন তো বসে আছি এখানে, আবার আর একজনকে ফোন দেওয়ার কি দরকার? মানে আমি কি এমন অপরাধ করলাম? আর আপনি কে? তোরাই চল, গলা ফুকে যেতেছে। পানি খাবি? নুন পানি খাবি? হ্যাঁ, লবণ পানি খাবি? লেবুর শরবত খাবি? জুস খাবি? দুধ 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 জুস জুস সব ধরনের ব্যবস্থাই আছে। আগে তোর বিয়ার দুধ খাও, বিয়ার দুধ। আপনাকে বোধহয় কোথাও দেখেছি, চেনা চেনা লাগছে আপনার। ও, মনে পড়েছে, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনার কথাগুলো শুনেছি। যাক, অন্তত এই বয়সে হলেও আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনি নিজেকে শোধরানোর চেষ্টা করেছেন, ভালো। মা, তুমি কে? মানে আমি আন্টির বাসাতে ভাড়া থাকি। আপনি? আমি আসলে এক গ্লাস ঠান্ডা পানি হলে ভালো হতো। মানে আমি ওর ভাই, মানে ও আমার ছোট বোন। কে কে আপনার ভাই? আমি আপনারে চিনি না। আমাকে চিনিস না? না। আমাকে যদি না চিনিস তাহলে তো ভালোই হলো। তাহলে আমি এতক্ষণ যা বলছিলাম তাই ঠিক, কারণ এই বাড়িটা তো আমার নামে লেখা। আমাকে যদি না চিনিস তাহলে তোর এই বাড়ি কি করে হলো? বড় ভাই আজব তো, আপনি যা মনে আসছে তাই বলে দিচ্ছেন। মাগো, এক গ্লাস পানি যদি খাওয়াতে। জি, আপনি আমার বাসায় আসতে পারেন, বাসায় এসে খেয়ে যেতে পারেন। এই মেয়ে থামো, পানি খাওয়াতে হয়, যাও গিয়ে পানি নিয়ে আসো। বড় ভাই আপনি এই জায়গায় দাঁড়ান। কই যাও? ঠিক আছে, নিয়ে আসছি। সবই তো ঠিক ছিল, আমি আপনার ছোট বোন, এটা আপনার বলার কি দরকার ছিল? ছি 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 ছি। কি যে একটা বাজে অবস্থা, মানে এমন একটা কেলেঙ্কারি হয়ে গেল না। মানে কীভাবে মানুষকে মুখ দেখাবো যদি জানাজানি হয়ে যায়? খুব বাজে একটা অবস্থা হয়ে যাবে না? তার মধ্যে কেউ যদি আবার এটা ভিডিও করে ভাইরাল করে দেয়, আরে আল্লাহ, এখন তো চিপা চাপা মোবাইল নিয়ে বসে থাকে, ওই কী সব কন্টেন্ট বানাচ্ছে, কি ফেসবুকে ছেড়ে দিচ্ছে। বাপরে বাপ, এটা তো মানে নিরাপত্তা হাঁটাও যায় না, তার মধ্যে এরকম একটা সিচুয়েশন। বুঝতে পারছো আমি মুখ দেখাতে পারবো কোথাও? ছি 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 ছি। এই পাগলটা তোমাকে অনেক মেরেছে তাই না? কি পাগলের মতো প্রশ্ন করতেছে? মেরেছে মানে কি? পাগল তো পাগলই, বাবা চুপ করে বসে থাকে নাকি? থাপ থাপ করে মেরেছে। টেনশনে ঠায় বুঝতে পারিনি কোথায় কোথায় মেরেছে, কোনো ফিল হচ্ছে না। এটা আমি ড্যাম শিওর রাত্রবেলা গিরায় ব্যথা অনুভব করবো, ওষুধ খায় কোনো কাজ হবে না, ড্যাম শিওর। তোমাকে যে ওই পাগলটা মারলো, সিদ্দিক কি করতেছিল? হ্যাঁ, ও কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল? আরে ও কি করবে? ওরে আমি বললাম যে আমাকে সেভ কর, সে উল্টা নিজেকে সেভ সাইডে রাখলো। কি? সিদ্দিক নিজেকে সেভ করলো? দাঁড়াও, তুমি জাস্ট আমাকে এই ঝামেলাটা থেকে বের হতে দাও। দেখো না আমি সিদ্দিকের চাকরিটা কিভাবে খাই। আরে তুমি আছো তোমার চাকরি নিয়ে, হ্যাঁ? আরে চাকরি কি হবে শুধু পড়ার বিষয়? আমি ভাবছি এখান থেকে বের কিভাবে হব। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আমরা তো অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি, এখন এটা থেকে বের হওয়ার ওয়েটা একটু বলো না প্লিজ। আরে ঝামেলাটা কি করে মেটাবো সেটা নিয়েই তো ভাবছি, তার ভিতরে আর বড় একটা টেনশন হচ্ছে। এই সময় তোমার হাজবেন্ড যদি চলে আসে, কি একটা পরিস্থিতি হবে বুঝতে পারছো তুমি? জানো, কোনো মতে এখান থেকে যদি বের হতে পারি, আমি প্রত্যেকটা মানুষের শিক্ষা দিয়ে ছাড়বো। টেনশনের ঠেলায় আমার তো প্রেশার আপস এন্ড ডাউন হচ্ছে, বুঝতে পারছি না আমার আসলে অবস্থাটা কি। পাগল, পাগলের পাগলামি আমি কিভাবে ছুটাই, খালি তাকায় তাকায় দেখবা। পাগলের পাগলামি কোনোদিন যায় না রে। আজকে আমি কারাগার জমা করিয়েছি। এই আহেন, আরে পাগল আজকে আহেন, একজন বসেন। সত্যি করে একটা কথা বলুন তো, আপনি আসলে কি? হ্যাঁ চাচা, এবার আপনি বলেন না প্লিজ, আপনি কে? আমি কে? আমি কে জানতে চাস?
জি। বারে তুমি আর পাগলামো না কইরা জীবনটারে নতুন করে কিভাবে সাজাবেন সেটা চিন্তা করেন। আরেকটা কথা ভালো করে শুনেন এবং মনে রাখবেন, যত যাই হোক আমার বাড়িতে আপনি আসবেন। এই যে কাজী সাথে করে নিয়ে আসছি তোদের দুজনের বিয়ে পড়ানোর জন্য। এখন বল কত টাকা দেন মোহরে বিয়ে করবি, বল বল। হ্যাঁ চুপ করে আছিস কেন, বল। সন্ধ্যায় মা রান্না শেষ হতো, কখনো তেল ছাড়া রান্না করতেন, কখনো পেঁয়াজ ছাড়া, কখনো বা মায়ের শরীরের ঘাম দিয়ে রান্না করা তরকারি, কি যে সুস্বাদু হতো। বেলা শেষে হায় এখন আমি একা, শত প্রয়োজনে পাই না কারো দেখা। অপরাধ বোধ আমায় করে করে খায়, ভালো থাকার আজ নেই কোনো উপায়। টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ।